সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে গিয়ে বললেন, আব্বা আপনি আমার হাতের আঙ্গুলগুলো দেখেন, আটা পিষতে পিষতে আমার হাতের আঙ্গুলগুলো আব্বা কড়া পড়ে গেছে, দাগ পড়ে গেছে। আর আমি কূপ থেকে রশি দিয়া, বালতি দিয়া পানি উঠাইতে উঠাইতে কাঁধের মধ্যে রশির দাগ পড়ে গেছে। বাবা, আব্বা, যুদ্ধের ময়দান থেকে মুসলমানরা আপনারা যুদ্ধ করে অনেক দাসী বান্দি পাইছেন, যুদ্ধে বন্দী। আমারে যদি এখান থেকে একটা দাসী দিতেন তাইলে আমি একটু সহযোগিতা পাইতাম, একজন কাজের লোক পাইতাম। আপনার নাতি হাসান হুসাইনও কত কষ্ট পায়, আমার একটু দিবেননি আব্বা, একজন দাসী দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরদারে দু আলম বললেন, আয়েশ ফাতেমা, মা আমি তোমাকে তার চাইতে উত্তমটা দেই। হযরত ফাতেমা বললেন, আব্বা যদি তার চাইতে উত্তম কিছু থাকে তো সেটাই দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা প্রতিদিন রাত্রে যখন সারাদিন মেহনত করে ঘুমাইতে যাবা তো রাত্রে ঘুমের আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই 3 তাসবিহ পড়বা, 100 বার পরে ঘুমাবা। আল্লাহর কসম মা, এটা দাসী বান্দির চাইতো তোমার জন্য অনেক উত্তম হবে। নবীর দুলালি আদরের কন্যা ফাতেমা চাইছিল দুনিয়া, মানে একটা দাসী। বাবা দিলেন সন্তানকে, কন্যাকে আখেরাত। আখেরাত না, মেয়ে চাইছে কি দুনিয়া, বাবা দিলেন কি? বলছে মা এটা উত্তম, এটা উত্তম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছে ঘরে আসার পরে, ফাতেমা আব্বাজান কিছু দিছে তোমারে? বলছে আব্বা দাসীবাদীর চাইতে উত্তম কিছু দিছে। বলছে কি? বলছে 33 34 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ ঘুমের সময় পড়তে বলছে। নামাজের পরেরও হাদিস আছে, ঘুমের সময় আলাদা পড়তে বলছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নিজে কিতাবে পড়ছি, আল আযকার, ইমাম নববী রাহমাতুল্লাহর লিখিত কিতাবে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমার মুখ থেকে নবীজির এই কথা শুনবার পরে যে ঘুমের সময় এই 3 তাসবিহ পড়তে বলছে, কয় যে আল্লাহর কসম ফাতেমার মুখ থেকে শুনবার পরে আমি আর কোনোদিন কোনো রাত এই তাসবিহ না পড়ে ঘুমাইনি। স্বামীও নারাজ হয় নাই স্ত্রীর প্রতি, বুঝছি তোমার আব্বা